ফিরে এসেছে। মা আমার ছেলেটাকে কোলের মধ্যে বসিয়ে মুখের ঘামগুলো মুছিয়ে দিচ্ছে। ও বাবা, এতদিন পরে এই মার কথা তোর মনে পড়লো? ও মা, ও সব কথা নয় পরে হবে, আগে এই ধরো মাইনিটা। হ্যাঁ রে বাবা, বিহারি, এই তুই 5 দিন কাজ করলি, এর মধ্যে তোর মাইনে হয়ে গেল। আর সত্যি করে বলবি, সত্যি করে বল, তুই কি চুরি করেছিস? যেই না বলেছে ছেলেটা বলে, না না মা, আমি চুরি করিনি। না, তুই আমার মাথায় হাত দিয়ে বল, তুই চুরি করেছিস? আর আমি তোমায় 3 সত্যি করে বলছি, আমি চুরি করি। আচ্ছা বেশ, তা এই মাইনের টাকাটা তুই কোথা থেকে পেলি? ও মা, ওসব কথা পরে হবে। জানো মা, বৃন্দাবনে না একটা কৃষ্ণ নামের ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে। আরো জানো মা, ওই কৃষ্ণকে যদি কেউ একটু ভালোবাসতে পারে, কৃষ্ণ নাকি মন ভরে যা চাই তাই দেয়। ও মামা, তোমাকে একটা কথা বলবো, তুমি রেগে যাবে না তো? কি আর করবো, তুই বল না কি কথা। না, তুমি সত্যি করে বলো, তুমি যে আমার আমায় 3 সত্যি করে বলবি যে আমি চুরি করেছি কি? তুমিও আমায় সত্যি করে বলো, আমি যা বলবো তুমি রেগে যাবে। আচ্ছা বল, কি বলবি তুই? ও মামা, আমি তো তোমায় খুব ভালোবাসি। শুনেছি কৃষ্ণকে একটু যদি ভালোবাসা যায়, নাহলে কৃষ্ণ নাকি দুহাত ভরে যা চাই তাই দেয়। আচ্ছা মা, তোমার থেকে যদি একটু ভালোবাসাটা কমিয়ে নিয়ে ও যদি একটু কৃষ্ণকে ভালোবাসি, তুমি রেগে যাবে না তো? দূর বোকাছে, কোথায় কি শুনেছে নাকি কৃষ্ণ নাকি বৃন্দাবনে আছে, বলে নাকি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি যাবে। ওই যে লীলার কথা বাবা, বৃন্দাবনে আর কৃষ্ণ নেই না আছে? তুমি জানো না, তুমি পড়াশোনা শিখলে তুমি জানো না। দেখেছো, এবারে আমি দুরন্ত ছেলেকে কেমন ভাবে বোঝাই। আমার সোনা ছেলে, আমার লক্ষ্মী ছেলে বাবা, তোকে আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো। বৃন্দাবনে কৃষ্ণ নেই না আছে? আমি নিজের কাছে শুনেছি আছে, তুমি বললে হবে? আচ্ছা বেশ, তোর সঙ্গে আমি তর্ক করে কোনোদিনও পারিনি, আর আজও পারবো না। আচ্ছা বেশ, তুই যখন এত করে বলছিস, তুই যার কানে শুনেছিলিস যে তুই বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা কর। সে যদি বলে